হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কী অবস্থা সবার? চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আইবিএর প্রিপারেশন নিতে চান, ভার্সিটি অ্যাডমিশন দিবেন, তারা এই এমসিকিউ আনসার নিয়ে অনেক চিন্তিত থাকেন, বারবার ভুল করেন। এটার মূল কারণটা হচ্ছে ভালোভাবে ইংলিশটাকে শেখা হয় না বলে। চলেন আমরা শুরু করি, এই কোয়েশ্চেনটা সলভ করি। এটা যদিও চাকরির পরীক্ষায় আসছে, 2016 সালে বাংলাদেশ ব্যাংকের ক্যাশে আসছে এবং জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসে 2015 সালে আসছিল। দ্য চিফ কম্পিটিটর মানে কি? প্রতিযোগী, অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার সেলফ, এবং আমরা নিজেরা, ড্যাশ প্রাইসেস দিস সামার। আচ্ছা, এই জায়গায় তারপর ইজ অবলাইজ টু রেইজ, ইজ অবলাইজ টু রাইজিং, আর অবলাইজ টু রেইজ, আর অবলাইজ টু রাইজিং। ওকে, এই বাক্যটা যদি আপনি সলভ করতে চান, এই সেন্টেন্সটা যদি অথবা হচ্ছে এই এমসিকিউ যদি সলভ করতে চান, এখানে দুইটা জিনিস সবার আগে আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ কীভাবে কোন অর্থে ব্যবহার হয়, অ্যান্ড নাম্বার ওয়ান ইজ রাইজ এবং রেইজের মধ্যে পার্থক্য কী। এই দুইটা জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে এটা আনসার করা কোনো ব্যাপার না। এখানে অবলাইজ টু মানে হচ্ছে বাধ্য, এটা একটা ফ্রেজ বলতে পারি আমরা, অবলাইজ টু। এরকম আরও দুইটা ফ্রেজ একই রকম, সেটা হচ্ছে ফোর্স টু অথবা বাউন্ড টু। যেমন আম বাউন্ড টু সাবমিট দ্য পেপার উইদিন ডেডলাইন, আমি ডেডলাইনের মধ্যে পেপারটা সাবমিট করতে বাধ্য। আম ফোর্স টু সাবমিট, আম অবলাইজ টু সাবমিট, এরকম বোঝায়। ওকে, অবলাইজ টু, ফোর্স টু, বাউন্ড টু প্রায় একই অর্থে ব্যবহার করা হয়। এটা ডাজেন্ট ম্যাটার ইজ এখানে অ্যাজ ওয়েল এজের ব্যাপারটা বুঝতে পারলে আর হবে না ইজ হবে সেটা বুঝবো, আর রাইজিং হবে না রেইজ হবে সেটা বুঝতে পারবো এই দুইটার মাধ্যমে। প্রথমে আগে অপশন এলিমিনেট করার চেষ্টা করি এই দুইটার মাধ্যমে। রাইজের পরে কোনো অবজেক্ট হয় না, একটু খেয়াল করেন তো। দ্য সান ইজ রাইজিং, সূর্য উদিত হচ্ছে। দ্য প্রাইস ইজ রাইজিং বা ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করেন, আপনারা অনেকে মনে করেন যে ভার্বের পরে কোনো শব্দ আসলে সেটা অবজেক্ট, ব্যাপারটা এমন না। অবজেক্ট হচ্ছে আপনি কি করতেছেন, কাকে করতেছেন, এরকম একটা জিনিস। যেমন আমি তাকে দিচ্ছি, তাহলে আমি ধরেন আমি দিব, আই উইল গিভ। কাকে দিব অথবা কাদের দিব, যদি কাদের বলি তাহলে দেম, তাদের। কাকে বললে হিম, এরকম, মানে সিঙ্গুলার প্লুরাল। আর হচ্ছে কি দিব, একটা গিফট দিব, হ্যাঁ, আ গিফট, অথবা অনেকগুলা গিফট দিব, গিফট। সো ভার্ভকে আমরা যখন কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি, করলেই আমরা ওইটা পেয়ে যাই। ওকে, এখন খেয়াল করেন তো, দ্য প্রাইস ইজ রাইজিং ডে বাই ডে, দিন দিন বাড়ছে। হ্যাঁ, দিন দিন বাড়ছে। এখন ভার্ভকে আপনি কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করেন কি বাড়ছে, এখন বলেন ভাই প্রাইস বাড়ছে, তাহলে প্রাইস কেন অবজেক্ট না? প্রাইস তো আমরা সাবজেক্টই ব্যবহার করতেছি। রাইজিংয়ের ক্ষেত্রে আমরা এক্সট্রা কিছু পরে ব্যবহার করি না, কিন্তু রেইজের ক্ষেত্রে আসেন, আমরা সবসময় বলি রেইজ অ্যাওয়ারনেস, আম ওয়ার্কিং, অথবা ফর এক্সাম্পল এরকম বলতে পারি আম ট্রাইং টু রেইজ অ্যাওয়ারনেস অ্যামং পিপল। তাহলে আমরা বলছি, কি বললাম? ট্রাইং টু রেইজ, কি রেইজ করব, কি তুলব, বাড়াবো, অ্যাওয়ারনেস বাড়াবো, অ্যাওয়ারনেস। আমরা বলি যে রেইজ ইউর হ্যান্ড, তাহলে কি উত্তোলন করব? হ্যান্ড। কি উত্তোলন করার কথা বলা হচ্ছে? হ্যান্ড। তার মানে রেইজের পরে সবসময় একটা অবজেক্ট থাকে, ব্যবহার করতে হয়। আর এই অবজেক্টটাই আমরা কি করি, সামনে নিয়ে আসলেই হয়ে যায় কি, যদিও সান, প্রাইস এগুলো নিজে নিজে বাড়ে। এই আলোচনা বোঝার দরকার নেই, শুধু এতটুকু বুঝলেন যে রাইজের পরে কোনো অবজেক্ট হয় না, রেইজের পরে হয়। তাহলে একটু খেয়াল করেন এবার। ওকে, ওইখানে আরেকটা জিনিস বুঝতে হবে। তাহলে আমরা যদি এরকম করি, টু রেইজ প্রাইসেস দিস সামার, হ্যাঁ, রাইজিং প্রাইসেস হবে না, টু রেইজ প্রাইস, কি প্রাইস বৃদ্ধি করা, হ্যাঁ, টু রেইজ প্রাইস, অবলাইজ টু রেইজ প্রাইস। তাহলে আমরা যেখানে রাইজিং আছে এই দুইটা বাদ দিয়ে দেব, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি দেই মানে অথরিটিকে বোঝাইতেছি, দে উইল রাইজ প্রাইস হবে না, দে উইল, অথবা দে আর, আপনাদের বোঝানোর জন্য কন্টিনিউয়াসলি লিখি, দে আর রাইজিং প্রাইস, এটা হবে না, এটা হবে দে আর রেইজিং, তারা বাড়াইতেছে, বৃদ্ধি করতেছে প্রাইস, রেইজিং প্রাইস।
তো এই কারণে এখানে রাইজিং শব্দটা বাদ পড়ে যাবে, আর রয়ে গেল রেইজ। এবার সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, ইট উইল ডিপেন্ড অন অ্যাজ ওয়েল এজ এর উপর। এরকম আরও শব্দ আছে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যালং সাইড, তারপরে হচ্ছে অ্যাজ ওয়েল, এরকম অনেক শব্দ আছে, এগুলো আজকের আলোচ্য বিষয় আলোচনা করব না, শুধু অ্যাজ ওয়েল এজটা একটু বোঝার চেষ্টা করি আমরা। অ্যাজ ওয়েল এজ মানে হচ্ছে আমরা মেইনলি এন্ডের মতন করে ব্যবহার করি, কিন্তু পুরোপুরি এন্ডের মতো না। অ্যাজ ওয়েল এজের ব্যাপারটা হচ্ছে এইটাও, এরকম অর্থ দেয়, বা এইটার পাশাপাশি এইটাও। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমরা মুখস্থ করবো না, আমরা আসলে এগুলো মুখস্থ করি, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল এজ, এগুলার আগে যেই শব্দটা থাকবে সেটা সাবজেক্ট। হ্যাঁ, আগে যে শব্দটা থাকবে এটা সাবজেক্ট, কিন্তু এটা আমাদের একটু বোঝা লাগবে, না বুঝে আন্তাজে মুখস্থ করা যাবে না। আই অ্যাজ ওয়েল এজ মাই এল্ডার ব্রাদার, এটার অর্থ হবে আমি এবং আমার ভাইও, আমার বড় ভাইও, হ্যাঁ, সেখানে যাব, উইল গো দেয়ার, আর আমি এবং আমার বড় ভাইও সেখানে যাব। অথবা আমরা এটাকে অন্য জায়গায়, এটা তো সাবজেক্টের জায়গায় ব্যবহার করছি, অ্যাজ ওয়েল এজ দ্বারা কি করা হয়েছে, দুইটা সাবজেক্টকে কানেক্ট করা হয়েছে, মাই এল্ডার ব্রাদারকে কানেক্ট করছে। তাছাড়া এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, যেমন ইউ শুড ফোকাস অন, strategy as well as teamwork, এটার মানে হচ্ছে পাশাপাশি অর্থে হয়, as well as teamwork, অর্থাৎ তোমার কৌশল এবং কৌশলের পাশাপাশি টিমওয়ার্কেও ফোকাস করতে হবে। অথবা আমরা এটা বলতে পারি তোমার কৌশল এবং টিমওয়ার্কেও ফোকাস করা উচিত, এবং টিমওয়ার্কেও এরকম অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা, অর্থটা তো বুঝলাম। এবার আসেন, এরকম যখন অ্যাজ ওয়েল দিয়ে কানেক্ট করা হয়, আসলে এই অ্যাজ ওয়েলের পরেরটা মেইন জিনিস হচ্ছে আমি, মানে প্রথম যে ব্যবহার হয়েছে আমি তো যাব, সাথে আমার সাথে কে যাবে, এবং আমার বড় ভাইও যাবে, কিন্তু এখানে মূল ব্যাপারটা হচ্ছে আমিটা হচ্ছে এখানে প্রধান ধরা হয়। এটা অ্যালং উইথের ক্ষেত্র, টুগেদার উইথের ক্ষেত্র, অন্য কোনো একটা ক্লাসে হয়তো বা কোনো না কোনো প্রশ্নে হয়তো বা এটাও আলোচনায় চলে আসবে। অ্যালং উইথ, টুগেদার উইথ হচ্ছে আমি আমার বড় ভাইয়ের সাথে কক্সবাজার যাব, আর এখানে বলতেছে আমি এবং আমার বড় ভাইও কক্সবাজারে যাবে। আর আমরা অ্যালং উইথ টুগেদার বলি যে আমি আমার বড় ভাইয়ের সাথে, আই অ্যালং উইথ মাই এল্ডার ব্রাদার। টিচার স্টুডেন্টদের সাথে নিয়ে এই সমস্যাটা সলভ করবে। টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস উইল সলভ দ্য প্রবলেম। এখানে টিচার হচ্ছে মূল, টিচারের সাথে কারা থাকবে, স্টুডেন্টরা থাকবে। এখানে আমি মূল, আমার সাথেও আর আরেকজন যাবে, কে যাবে, আমার বড় ভাই যাবে, সাথে বলতে বড় ভাইও যাবে। এখানে আইটা মূল। তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এই জায়গায় দ্য চিফ কম্পিটিটরস অ্যাজ ওয়েল এস আওয়ারসেলফ মানে হচ্ছে আমরা নিজেরাও, এবং আমরা নিজেরাও কি করব, তাহলে এখানে খেয়াল করেন তো, অ্যাজ ওয়েল এজ এর পরে যেটা হয়েছে সেটা মেইন না, মেইন হচ্ছে চিফ কম্পিটিটর, প্রধান প্রতিযোগী, এবং আমরাও। তাহলে প্রধান প্রতিযোগীকে এখানে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? সিঙ্গুলার আছে, নতুবা প্লুরাল হয়তো কম্পিটিটরস বলতো। তাহলে যেটা আর সেটা আমরা বাদ দিয়ে দেব, কোথায় যেন, এটা বাদ, তিনটা বাদ হয়ে গেল। তাহলে আমরা যদি পুরো বাক্যটার অর্থ করি, খেয়াল করেন, দ্য চিফ কম্পিটিটরস অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ারসেলফ, হ্যাঁ, চিফ কম্পিটিটরের পাশাপাশি আমরাও, অথবা চিফ কম্পিটিটর এবং আমরাও, এভাবে করে বলতে পারি আমরা অর্থটা। আমরাও ইজ অবলাইজড, মানে মূলত চিফ কম্পিটিটর ইজ অবলাইজড, সাথে আমরাও অবলাইজড, কিন্তু চিফ কম্পিটিটর হচ্ছে আসল। ইজ অবলাইজড, সে বাধ্য, টু রেইজ, বৃদ্ধি করতে, কি বৃদ্ধি করতে, প্রাইসেস দিস সামার, এই গ্রীষ্মে প্রাইস বাড়াতে বাধ্য। চিফ কম্পিটিটর মানে প্রধান যে কম্পিটিটর আছে আমাদের ধরেন ফর এক্সাম্পল 5টা কোম্পানি মিটিংয়ে বসছে, এরা হচ্ছে আওয়ারসেলফ, তারা নিজেরা, আর তাদের একটা কম্পিটিটর আছে, বড় কম্পিটিটর, সেটাকে বলতেছে চিফ কম্পিটিটর। মূলত চিফ কম্পিটিটর প্রাইস বাড়াতে বাধ্য,
পাশাপাশি আমরাও বাধ্য, আমাদেরকে জন্য আমরা গুরুত্বপূর্ণ না খুব একটা, ওকে গুরুত্বপূর্ণ রাখার জন্য অ্যাজ ওয়েল এজ ব্যবহার করছি। যদি আমরাও গুরুত্বপূর্ণ হইতাম তাহলে বাক্যটা লেখা হইতো চিফ কম্পিটিটরস অ্যান্ড আওয়ারসেলভস, তখন আমরা অ্যান্ড ব্যবহার করতাম। সেক্ষেত্রে আমরা এখানে ইজ না হয়ে আর অবলাইজ টু প্রাইস ইজ দিস সামার, এই সামারে প্রাইস বাড়াতে আমরা বাধ্য, তখন এটা অ্যান্ড দিয়ে করা লাগতো। আই হোপ আমি বুঝাইতে পারছি। তাহলে এই জায়গায় আমরা অনেকগুলো জিনিস শিখলাম, অবলাইজ টুর সাথে ফোর্স টু, বাউন্ড টুর অর্থটাও শিখলাম, অ্যাজ ওয়েল এজ কী অর্থে ব্যবহার করা হয়, রেইজ এবং রাইজের পার্থক্য কী, অনেকগুলো জিনিস আমরা বোঝার চেষ্টা করলাম। সো আমার সবসময় বার্তা থাকে আমরা ঠাটা মুখস্থ করব না, আমরা টেকনিক দিয়ে শিখবো না। আমরা অনেক টেকনিক দিয়ে মুখস্থ করি, যে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল এজ, এগুলার আগে যেই নাউনটা থাকবে, যেই শব্দটা থাকবে সেটা মূল সাবজেক্ট, সেটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সেটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এরকম ঠাড়া মুখস্থ করি। এভাবে করা যাবে না। দিস ইজ রিয়েলি হার্মফুল অর ডেট্রিমেন্টাল টু ইউর কেরিয়ার, অর হার্মফুল ফর ইউর কেরিয়ার, আপনার কেরিয়ারের জন্য অনেক ক্ষতিকর। সো আই থিঙ্ক ফ্রম টুডে ইউ শুড বি কনসিয়াস অ্যাবাউট দিস, অ্যান্ড নতুন করে আপনাকে ইংলিশটাকে বুঝে বুঝে শিখতে হবে। আই হোপ আমার সাথে আপনারা ইংলিশটা ভালোভাবে শিখতে পারবেন। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।